আজকে সকালের জলখাবারে একটুখানি লুচি করব। রোজই তো ওই পোহা সুজি এইসব খেয়ে কেটে যায়, তো আজকে সময় আছে তাই ভাবলাম ছেলেটাকে একটুখানি করে দিই, ও খেতে ভালোবাসে। তা সেই তরকারি করা হয়ে গেছে, হ্যাঁ, একটুখানি লুচি করে দিই, দিয়ে তারপর অন্য কাজ হবে। এই যে যিশুর জলখাবার রেডি হয়ে গেছে, ওদেরকে জলখাবার টাবার খাইয়ে ছেড়ে দিই, তারপর আমারটা এখন চাপা দেওয়া থাক। আমার এখন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আগে পুজো টুজো সারবো, তারপর চলুন আমি যিশুকে খেতে দিয়ে আসি, হ্যাঁ, তারপর কথা বলছি আপনাদের। তো গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:30, প্রায় 10:30। তো এই সব খাইয়ে দাইয়ে সব পাঠালাম, জলখাবার খাইয়ে টাইয়ে পাঠালাম। এবারে এসছি পুজোটা সেরে নেব, নিয়ে নিজে একটুখানি জলখাবার টাবার খাবো, খেয়ে আর টুকটাক যা কাজ ছিল সেগুলো সমস্ত শেষ করে নিলাম জানেন। নিয়ে টেবিলটা পরিষ্কার করলাম, খাবারের টেবিলটা আর কি, ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম। একবারে সে জমে গেছিলো, ভূতের মতো হয়ে গেছিলো। বাসনপত্র কাকলিও আজকে তাড়াতাড়ি এসে বাসন মেজে দিয়ে গেছে, যার ফলে একটু সুবিধা হয়েছে। বাসন টাসনগুলো গুছালাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে এবার ধীরে সুস্থে দুধটা এলো, সেটা আবার নিতে হলো। এই সমস্ত টুকটাক কাজটার কর্মগুলো সেরে নিয়ে পুজোয় বসলাম। কি জানেন, পুজোটা করে নেব, উঠে পড়ে না, তখন খিদে পেয়ে যায়, তো আর পারে না, আর ওই সমস্ত কাজগুলো আর করতে ইচ্ছে করে না। তো যাই হোক, একটুখানি চট করে পুজোটা সেরে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্না শুরু করার আগে এই যে এক বাটি ছানা করে রাখলাম। এরা সব উল্টো পাল্টা খাবে, খেয়ে আর তখন আর দুধটা খেতে চায় না, আর রয়ে যায়, সেই সব দিয়ে আজকে এই যে এখন ছানাটা করে রেখে দিলাম, ঠান্ডা হোক, রাতের বেলা সব। আজকে কি প্রচণ্ড গরমটা পড়েছে বলুন তো, বাপরে। এই যে আপনাদের সাথে কথা বলছি, চিমনিটা অফ করে দিয়েছে, তো কি গরম লাগছে বাপরে। এখানে ভাত আর ডাল বসিয়েছি, আজকেও তো শনিবার, আজকের দিনটাও নিরামিষ খাবো। আর বাইরে না কাঠ ফাটা রোদ্দুর, জানেন তো, বেরোনো যাচ্ছে না। দিয়ে ছেলেকে তাই বলছিলাম যে এই শুরু হলো গরম, হ্যাঁ, এখনই যদি এত গরম, সেদিন আমরা আলোচনা করছিলাম যে এখনই যদি এত গরম, তাহলে পরে না জানি কি হবে। আবার নাকি বৃষ্টি হবে শুনছি, কালকে দেখছিলাম ফোনে বৃষ্টি হবে বলছে। হলেই ভালো, তাই না? হলে যেন একটু গরমটা কমবে। এই তো গরম শুরু হলো তো ফাটিয়ে গরম, বলুন। আর যখন ঠান্ডা তখন কি ঠান্ডা। যাই হোক, এখানে এই যে মুগের ডাল আর ভাতটা বসিয়েছি, এটা ততক্ষণ হোক, আমি একটু পাখায় গিয়ে বসি। জানেন, ওইভাবে বসে বসেই তো আমি কাজ করি, নইলে তো পারবো না কাজ করতে, না। চলুন, তো দোল পূর্ণিমার পরের দিন, তো আমাদের এখানে ওসব কিছু নেই। আমি যত বছর তমলুকে বিয়ে হয়ে এসেছি, আমি ওসব কিছু দেখিনি। কিন্তু আজকে হচ্ছে মেদিনীপুরে, মানে আমার বাপের বাড়ি যেখানে আর কি, পশ্চিম মেদিনীপুর এখন যেটা, সেইখানে আজকে হচ্ছে জানেন তো কাদা খেলা। হ্যাঁ, কাদা খেলা মানে কি, আপনাদের একবার এই ভিডিওতে আমি আমার কোনো একটা ভিডিওতে আপনাদের এই গল্পটা আমি করেছিলাম। কাদা খেলা মানে হচ্ছে, মানে গত রাতে সব নোংরা যে ড্রেনের জল, তার মধ্যে না বস্তাকে চুবিয়ে রেখে দেবে। এবার যে বাইরে বেরোবে তাকে ধরে সেই বস্তা গায়ের উপর চাপিয়ে দেবে। এবার আমরা ধরুন কলকাতা থেকে এসছি যখন, তখন তো মেদিনীপুরের কোয়ার্টারে থাকতাম, আমরা তো আর এসব জানি না, কোয়ার্টারে থেকেছি, বেরোনোর প্রয়োজন হয়নি, আর এসব জানিও না। এবার যখন বাবা বাড়ি করে যখন সেখানে গেলাম, তো সেই পাড়াতে তখন সবার সাথে তো সেভাবে আলাপ হয়নি, সবাইকে অত চিনিও না, কেউ বলার প্রয়োজনও মনে করেনি। এইবারে দোলের পরের দিন ভাই এরকম সাইকেল নিয়ে বেরিয়েছে, মা মনে হয় দোকানে পাঠিয়েছিল এরকম একটা কিছু, ব্যাস ওকে ধরে, ওই ক্লাবের ছেলেরাই ওকে ধরে গায়ের মধ্যে সে নোংরা বস্তাকে চাপিয়ে দিয়েছে, জানেন তো। ভাই সে দেখি না তীর বেগে একদম সাইকেল নিয়ে বাড়িতে এসে সাইকেল ফেলে দিল, দিয়ে সে কুয়োর পাড়ে পাইপ ধরে চান করে, ডেটল জলে চান করে, সে কি অবস্থা। তারপরে তো শুনলাম ওই পাশের বাড়ির জেঠিমা বলল যে না, দোলের পরের দিন একদম বাড়ির বাইরে বেরোবে না, এখানে এরকম হয়। সেই থেকে আমরা জানলাম ব্যাপারটা। তারপরে কি জানেন তো, মানে দোলের দিনও মেদিনীপুরে সব লোকজন বেরোবে, রং খেলবে, হোলি খেলবে, হই হুল্লোড় করবে সব, কিন্তু দোলের পরের দিনেই আজকে একবারে শুনশান মেদিনীপুর, চুপচাপ। হ্যাঁ, আমি যখনকার কথা বলছি তখন ধরুন আমি 7-8-এ পড়ি,
হ্যাঁ, তাহলে আর এখন আমি জানি না কি হয়। আর কোনো পুলিশ প্রশাসন কোনো কিছু করবে না, জানেন তো, এটা হবেই, এমন ছিল। কেউ বেরোবে না, দোলের পরের দিন কেউ বাড়ির বাইরে থাকবে না। কিন্তু আমাদের এই তমলুকে আমি কোনো দিন এসব দেখিনি, আর এসব অসভ্যতা নেইও। ডাক্তার সাহেব বলেন, হ্যাঁ, এখানে ওইসব করলে পাবলিকই পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, ওই সব নোংরামি এখানে নেই। তো যাই হোক, সেই জন্যে মানে কি ওই দোলের পরের দিন, এখন আমি যখন বাপের বাড়ি যেতাম তখনও আমি শুনেছি, মা বলতো না না দোলের পরের দিন আমরা বেরোই না, এখনও বেরোই না। তারপরে এখন কি হয়েছে জানি না, বুঝলেন তো। তো এক এক জায়গায় সব এক এক রকম ব্যাপার, তাই না। প্রতিদিনের মতো দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। যা গরম, যা পেরেছি করেছি, আর পারছি না করতে। তো এখনই কী পরিমাণ গরম, অসহ্য লাগছে। আচ্ছা, এই যে দেখুন পাঁপড় ভাজা, এখানে একটু বেগুন ভাজা করেছি, আর এই হচ্ছে পাঁপড়ের ডালনা। আপনারা খেয়েছেন কোনো দিন পাঁপড়ের ডালনা? এটা দুভাবেই করা যায়, নিরামিষ আমিষ দুভাবেই করা যায়। আমি এটা প্রথম খেয়েছিলাম হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমে, জানেন, সেখানে গিয়ে ভোগ খেয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি আমাকে ঘরে বানিয়ে খাইয়েছিল। এটা আলু দিয়ে করা যায়, এবার আমি তো আর আলু খাবো না, সেই জন্য করিনি। আপনারা যখন বানাবেন আলু দিয়েই বানাবেন। নিরামিষ আমিষ দুভাবেই করা যায়, যারা খেয়েছেন তারা জানেন এটা কি দারুণ খেতে, আমার খুব প্রিয় খাবার এটা। আচ্ছা, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে মুগের ডাল। হ্যাঁ, আর এখানে কি করেছি, এটা তো কিছু না, এটা ভাত আছে, ব্যাস। এই হচ্ছে আজকের রান্না। আজকে দুধটা ফ্রিজের মধ্যেই পড়েছিল, ফুটানোর মানে মনেই নেই কথাটা। সত্যি কথা বলতে আমার দুধ যে ফুটাতে হবে সেটা মনেই নেই। তখন ভাবলাম যে আচ্ছা, জল খাবার খাওয়ার পর ভাবলাম আচ্ছা একটু বিশ্রাম নিয়ে তারপরে দুধটা ফ্রিজ থেকে বের করে ফুটিয়ে নেব। তারপরে তো ভাত ডাল বসালাম, রান্নায় মেতে গেলাম, যিশু এলো, তার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, তাকে একটু মিষ্টি দিলাম, খিদে পেয়েছে তার। এই সব করতে করতে না দুধের কথাটা আর মনেই নেই, দুধটা ফ্রিজের মধ্যেই পড়েছিল। এবার দুপুরবেলায় আমি দুধটা আরেকবার ফুটাই, সেইটা ফুটাতে গিয়ে তখন মনে পড়লো, হায় ফ্রিজের মধ্যে তো দুধ পড়েই আছে। তাই এই এখন এই খাওয়া দাওয়া শেষ করে উঠে এই যে দুধটাকে বসিয়েছি। ডাক্তার সাহেব আজকে বাড়ি এসে খাইনি, জানেন তো, গাড়ি নিয়ে বেরিয়েছিল কাজে। বলে যে আসার পথে প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি হোটেলে খেয়ে নিয়েছি। আমি বলি এবার অত ভাত তাহলে কী হবে? বলে কি, তো রেখে দাও, রাত্রিবেলায় জল ঢালা ভাত খাবো, যা তরকারি করেছো আর সন্ধ্যাবেলায় যা তরকারি করবে সেই সব দিয়ে জল ঢালা ভাত খাবো। দেখা যাক এখন কি হয়, রেখে দিয়েছি এমনি ভাত। আমি বলি খেয়েছো, বেশ করেছো, কিন্তু আমাকে একটু আগে জানিয়ে দিলে ভালো হতো। এই গরমের মধ্যে হাঁপাতে হাঁপাতে রান্না করলাম, আমার আর আমার ছেলের টুক করে একটু রান্না হয়ে যেত। বলে আমি জল ঢালা ভাত খেয়ে নেব। এখন দেখা যাক সন্ধ্যাবেলায় কি হয়, আজ তো কণা আসবে। আর ডাক্তার সাহেব বলে জানো তো, বাইরে কাঠ ফাটা রোদ, বলে গনগনে রোদ, মানে একটা জনমনীষী বাইরে নেই। বলে গাড়িটা নিয়ে যে আসছি, রাস্তায় একটা মানে কোনো মানুষকে দেখতে পেলাম না, শুধু যা দোকানপাতিগুলো একটুখানি খোলা আছে। হ্যাঁ, বলে মরণাপন্ন রোগী ছাড়া আর মানে বাইরে কেউ নেই, কোনো মানুষ নেই, দেখতে পাচ্ছি না। এত রোদ, চিন্তা করো না, এত গরম পড়েছে। আমি বলি বাইরে তাকিয়ে দেখছো? বলে তুমি তো ঘরে বসে তাকিয়ে দেখছো, আর আমি তো ঘুরে এলাম, বাইরে সে মানে গরম ভাব দিচ্ছে একদম একটা। চিন্তা করুন তাহলে কি অবস্থা। গুড ইভিনিং, চলে এসছি একটুখানি চা করতে। শরীরটা কিরকম খারাপ লাগছে জানেন, হঠাৎ করে কি জানি কেন শুয়েছিলাম দুপুরবেলা, ভীষণ গা গুলাচ্ছে। সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর থেকেই গা গুলাচ্ছে, গ্যাস ট্যাস কিছু হয়নি, কিন্তু এমনি গাটা গুলাচ্ছে কীরকম একটা যেন। ঠান্ডা জল খেলাম, উঠে চান টান করে মানে সন্ধ্যা দেবো তো, যেমন আমি চান টান করি সেরকম করলাম, করে টরে তবুও কিছু হচ্ছে না, গায়ের মধ্যে গুলিয়ে যাচ্ছে সমানে, কি জানি কেন। ওই জন্য ভাবলাম একটুখানি চা করি। এই যে একটুখানি চা করে নিলাম, কণা এখনো আসেনি, উপরে এসছে হয়তো, জানি না। একটুখানি এসিটা চালিয়ে বসবো, বসে একটু চা বিস্কুট খাবো, তাহলে দেখি যদি একটুখানি ভালো লাগে, জানেন তো। চলুন তাহলে একটুখানি চাটা খেয়ে নিই। হ্যাঁ, তারপর দেখি যদি ভালো হয় শরীরটা। বুঝতে পারছি না কেন একটা অদ্ভুত মানে কীরকম একটা যেন গা গুলানো ভাব। আমার যা পাঞ্জাব বেড়াতে গেছিলো, তো এইগুলো সমস্ত নিয়ে এসছে, সন্ধ্যাবেলায় এই যে দিয়ে গেল। তো একটা লাড্ডু যিশু মেরে দিয়েছে। আমি বলছি কেমন খেতে রে? বলছে বেসনের লাড্ডু, ঘিতে ভরপুর, দারুণ খেতে।
আর এই যে লজেন্সগুলো, এগুলো সন্ধ্যাবেলায় ওর দাদা নিচে এসছে, দুই ভাই মিলে বেরোবে। যিশুর হাতে আমি বসে আছি, তো যিশুকে বলছে এই একটা ডিম কুড়িয়ে পেলাম তোদের এই বারান্দা থেকে, নাকি একটা বললো, বলে এটা এই কোথা থেকে কুড়িয়ে পেলাম দেখ, বলে ওর হাতে দিয়েছে। দিয়ে দুই ভাই খুব হাসাহাসি করছে। হ্যাঁ, তো আমি বলি কি জানি কি ব্যাপার, এখন দেখছি আমি এগুলো কি লজেন্স? বলে হ্যাঁ মা। আমি বলি কেমন খেতে রে? বলে কি ট্যাঙ্গি ট্যাঙ্গি খেতে। যাই হোক, এইসব দিয়ে গেছে। তো ফ্রিজে আর তুলে কী হবে, এখানেই থাক, যিশু আর ওর বাবা খেয়ে নেবে। তো বাজে এখন 10টা। তো সব কাজই তো শেষ হয়ে গেছে করা, কিন্তু ডাক্তার সাহেব এখনও আসেনি। কেন কি তার আবার আজকে আবার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি নয় সরি, নেমন্তন্ন বাড়ি আছে। ওই আমাদেরই এক ডাক্তার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। তো বলল না গেলেই নয়, অনেক করে বলে গেছে, যেতে হবে। মানে ওই ডাক্তার এবং তার স্ত্রী দুজনেই আমাদের নার্সিংহোমের সঙ্গেই যুক্ত আর কি। তা সেই গেছিলো, তারপরে তো বলল এসে না ওটি আছে, আমার অনেক কাজ আছে, অনেক কাজ পড়ে রয়েছে, আমাকে তাড়াতাড়ি এসে কাজে ঢুকতে হবে, এইসব আমাকে বলে গেল। তারপর তো যিশু নার্সিংহোমে গেছিলো, এসে বলল না বাপি তো চলে এসছে, এসে ল্যাবে কাজ করছে দেখলাম। তো এখনও তো ফেরেনি, দেরি হবে হয়তো, জানি না। যাই হোক, আজকে ওদের জন্য একটুখানি ডিমের ঝোল করিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর রুটি। আর আমি আর কিছু এবেলায় রুটি খাবো না, কেন কি ওই সকালবেলায় জলখাবারে অনেকগুলো লুচি খেয়েছি তো আটার, আর এবেলায় আর আটা খেতে ইচ্ছে করছে না। আমি একটুখানি ওই চিড়ে ভাজা তরকারি এসব দিয়ে, ওবেলার ডাল তরকারি সব আছে, ওই দিয়েই খেয়ে নেবো আজকের মতো। তারপর কালকে সকালে উঠে আবার দেখা যাবে। তো চলুন তাহলে আজকের মতন রাখলাম, আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবেন।